কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। ভিক্ষা করে খাওয়া ভালো। ভিক্ষা করে খেলে দুনিয়াবি সম্মান হবে না, কিন্তু ওই ভিক্ষা করাতে পরকাল হারাবে না। আল্লাহ রাসূল বলছেন, আর রিবা সাবুনা জুজান, সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, তাহলে মার সাথে জেনা করা কি স্বাভাবিক পাপ? এটা হলো সুদের ছোট পাপ। ওঠার সময়তে এইভাবে কান ধরতে হবে এ কথা নয়, তো সামাজিক মজবুতের জন্য কান ধরে বলবেন, জিন্দেগিতে আর কোনোদিন সুদ নিব না, ব্যাংকের লেনদেন বন্ধ করলাম, ডিপিএস বন্ধ করলাম, আপনার ওই কিস্তি তোলা বন্ধ করলাম, প্রয়োজনে ভিক্ষা করে খাবো। ভিক্ষা করে খাবো কেন? দিন মজুরি করে খাবো, মানুষের বাড়িতে কাজ করে খাবো। শিরকের পরিণাম নিঃস্ব, সুদের পরিণাম নিঃস্ব। সুদ খেলে আপনি নয়, আপনার ছেলে নয়, আপনার নাতি ভিক্ষুক হবেই, ওকে হতে হবে। আল্লাহ বলছেন, ইয়ামহাকুল্লাহু রিবা ইউরবি সাদাকা, দান মানুষের টাকাকে বাড়ায় আর সুদ মানুষের টাকাকে কমায়। অতএব টাকা এক সময় কমবেই, কাউকে বলা লাগবে না, তার নাম সুদ। চতুর্থ মহাপাপ হলো সুদ খাওয়া। পঞ্চম মহাপাপ হলো ইয়াতিমের মাল খেয়ে নেওয়া। 6 নম্বর হচ্ছে যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া। 7 নম্বর হচ্ছে ভালো নারীর উপরে অপবাদ লাগানো, যে খারাপ মহিলা। এই 7টার বিনিময় হলো জাহান্নাম। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আওসানি খালিলি বি আসরে কালিমা, আল্লাহর নবী আমাকে 10টা উপদেশ দিলেন। 1, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা হুররিকতা, আল্লাহর সাথে শিরক করো না, জ্বালিয়ে দেওয়া হলেও, হত্যা করা হলেও। জালেম যদি তোমাকে জ্বালিয়ে দেয়, জ্বলে যাও, শিরক করো না। জালেম যদি তোমাকে হত্যা করে, নিহত হও, শিরক করো না। 2, ওয়ালা তাওকান্না ওয়ালিদাইকা, বাপ মায়ের অবাধ্য চলো না, বাপ মায়ের অবাধ্য চলো না। ওয়াইন আমারাকান তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, মা যদি বলে বউকে তালাক দাও, দিয়ে দাও। মা যদি বলে চাকরি ছেড়ে দাও, ছেড়ে দাও। তো মা যে ভুল বুঝে বলছে, তো মাকে একটু বুঝাও, আম্মা আপনি কি ভুল বুঝছেন? আমি তো দেখি মেয়েটা ভালোই, তার চালচলন তো ভালোই, কেন আপনি তালাক দিতে বলছেন মা? শেষ পর্যন্ত যদি মা কথাতে অটল থাকে, ও যতই ভালো হোক, ও তোমার কাছে রক্ষা পাইলে তোমার বোকামি হবে। দেখবা তুমি, বাপ মায়ের কথা দেখবে। 1 মিনিট এদিকে দেখো, এই চলাই দেখো এদিকে, যারা তো ঢং ঢং করে হেঁটে চলে গেল, তো গেলে আমি তো বসে আছি। না, শরম বোধ থাকা দরকার যে আব্দুর রাইসে বসে আছেন, আমি চলে যাচ্ছি। এটা শরম বোধের দরকার, লজ্জাবোধের দরকার। এরই জন্যই বলছে, এমন একদিন আসবে মানুষের লজ্জাবোধ, হায়াবোধ থাকবে না। আমি উঠে চলে যেতাম, সেটা একটা মানাতো। আপনি তো এই কথা বলতে পারবেন না, ও ভোট চাইতে এসছে, কে দরকার এখানে থাকার, চলে যায়, দেখেছি একটু দেখলাম, চলো। এই কথা তো তুমি বলতে পারবে না। এদিকে দেখো, বাপ মার কথা মানতে হবে। দেখবে যে দেখো, কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? খুব একটা ভালো নেই। আচ্ছা ঠিক আছে, আসলে সালাম দিও, আর চৌকাট বদলে দিতে হবে। সন্ধ্যার দিকে এসে সালাম দিতে বাড়িতে ঢুকতে বুঝতে পেরেছে। ঢুকে বলছে, কি খবর, কেউ এসেছিল নাকি? একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন। কি বললেন? সালাম দিয়ে বললেন বাড়িতে আছে। আমি বললাম নেই। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। তারপর কি বলল? বললো যে কেমন আছো?
বললাম যে ভালো অবস্থা নেই। কি বললো? বললো যে চৌকাঠ পরিবর্তন করতে বলেছে। ওহো, ইলাহা কি ইলাহালেক, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, উনি আমার আব্বা, তোমাকে তালাক দিতে বলেছে। এখন বউ চাকরি করে না, সুন্দরী না, ভালো রান্না করতে পারে, কোনো বিবেচনা নেই। এর নাম বুখারী মুসলিমের হাদিস। কোনো বিবেচনা নেই। ভালো বিশ্ব সুন্দরী, ভালো রান্না করতে পারে কোনটা, না চাকরি করে, লক্ষ টাকা মাসে বেতন পায়, দুইজন মিলে চাকরি করে 1 লক্ষ টাকার বেতন পায়, আর যখন ফকিরে ভিক্ষা চায় তখন বলে মাপ। তার মানে টাকা একদিক দিয়ে আসার একদিকে চলে যায়, তার বরকত নেই। চিরদিন মনে রাখতে হবে, জাতির সামনে বহু কথা বলেছি, তার একটা বলেছি, বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস। বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস। যতই বেতন হোক না কেন, যতই ইনকাম ব্যবসায় হোক, সারাদিনে কোটি টাকা ইনকাম হয়, তবুও দেখা যাবে সন্ধ্যার সময় যে মিল খেলো না, টাকা পয়সার খুব অসুবিধা, আরো লাগে, কোন দিক দিয়ে যা আসছে আর কোন দিক দিয়ে যাই বুঝতে পারি না। তার মানে বরকত নেই। আবার কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কি খাও? গোস্তার পানি। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসলে সালাম দিও আর চৌকাঠ বহাল রাখতে বলিও। সালাম দিতেই বুঝতে পেরেছেন কেউ এসেছিল। কি খবর? কেউ এসেছিল নাকি? হ্যাঁ, একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন। কি বললেন? বলেন বাড়িতে আছে। আমি বললাম নেই। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। বললো কেমন আছো? আমি বললাম আলহামদুলিল্লাহ। কি খাও? গোস্তার পানি। মানে গোস্তার পানি ছাড়া অন্য কোনো খাদ্য নেই। তারপর কি বললেন? বললেন ঠিক আছে, আসলে সালাম দিও আর চৌকাঠ বহাল রাখতে বলিও। তিনি আমার আব্বা, তিনি ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তোমাকে স্ত্রী হিসেবে বহাল রাখতে বলেছেন। তুমি থাকো, তুমি বেতন পাও না এটা দেখার বিবেচনা নেই, তুমি সুন্দরী না অসুন্দরী ভাববার সুযোগ নেই, যাহাই বলেছেন তাহাই হইবে। এর নাম ছেলে, এর নাম অনুগত ছেলে। আমার মা বিশ্বাস করতো এভাবে যে যেটা বলছে সেটাই হবে। যেদিন ডেকে পাঠিয়েছে তা আমার মা বলছে আজকে আসবেই, তা আমি সেদিনই চলে গেছি। তার ধারণা খুব ভালো কাজ করত, আমার মার ধারণা খুব ভালো কাজ করত। ছাত্র জীবনে এমন কোন ফকির আমার মা পায়নি যে ফকিরকে ভিক্ষা দেওয়ার সময় বলেনি যে আমার ছেলেটা বাহিরে আছে, একটু দোয়া করিও। এরকম কথা না বলে সেই ফকির গেছে, এরকম মনে হয় আমার মায়ের কেউ ঘটেনি। ভিক্ষা দিলে তাকে দোয়া করতে বলতেন। আর বাড়ি থেকে বের হওয়ার সময় তো বলতেন প্রাইভেট পড়ায়ও না, দোকানে বসিও না, কারোর সাথে বন্ধুতালি করিও না, মানুষের বাড়িতে দাওয়াত খায়ও না। তার একটার ব্যাখ্যা দিত, বন্ধুতালি করলে যার সাথে সকালে বন্ধুত্ব ঘটেছে বিকালে তার সাথে ভেঙে যাবে, তখনও পেটে ছুরি দিয়ে পালিয়ে যাবে। বন্ধুর তালিতে এক সময় ভেঙে যাবে। কি হবে? এক সময় ভেঙে যাবে, তখন বলবো ওকে মারবো। একসাথে ভাত খাওয়াটা কেটে গেছে, দেখুন কি হয়েছে, শত্রু সবচেয়ে বড়। আমার মা এগুলো বলে বাসা থেকে বিদায় করতেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম 2, বাপ মা যদি চাকরি ত্যাগ করতে বলে, বাতিল করতে বলে, বাদ দিতে বলে দাও। বাপ মা যদি বউ তালাক দিতে বলে দাও, কোনো সময় তার অবাধ্য চলবে না। 3, ফরজ সালাত ছাড়িও না। এটা উপদেশ চলছে 10টা। ফরজ সালাত ছাড়িও না, যদি ছেড়ে দাও আল্লাহ তোমার থেকে মুক্তি। 4, মদ খায়ও না। 5, ইয়াকাল মাসিয়া, পাপের কাজ করিও না। আল্লাহ সাকাতুল্লাহ, পাপের কাজ করলে আল্লাহর পক্ষ থেকে অসন্তুষ্টি নেমে আসবে, রুচি কমে যাবে, চাকরি বাতিল হয়ে যাবে, ব্যবসা মার খেয়ে যাবে।
পাপে যদি লিপ্ত থাকেন, রাত 2টা 3টা পর্যন্ত খালি মোবাইল চলতেই আছে। একবার বন্ধ করেছিল রাত 1টার সময়তে, তো ঘুম আসে না তার আবার মোবাইলটা হাতে নিয়েছে। একবারে 2টার সময়তে ভোর রাতে উঠেছে তাহাজ্জুদ পড়ার জন্য। সুন্দর মাথায় টুপি আছে, ধনী মানুষ। আবার মনে করলে একটু পাকিস্তানের খবরটা দেখি তো তাহাজ্জুদ বাদ দিয়ে টিভি চালু করে যাবো, দেওয়াল ভর্তি চালু করতে একবারে দেওয়াল ভর্তি মহিলা চলে এসেছিল একটা। তখন আর তাহাজ্জুদ পড়া হলো না। পৃথিবীর মানুষ, মহিলা থেকে বেঁচে থাকো, পৃথিবী থেকে বেঁচে থাকো। পৃথিবীর মানুষ, মহিলা থেকে বেঁচে থাকো, পৃথিবী থেকে বেঁচে থাকো। পৃথিবী জড় বস্তু, অত্যাধুনিক যন্ত্র। পৃথিবী জড় বস্তু, অত্যাধুনিক যন্ত্র। তোমার ছবি সহ কর্ম ধরে রেখেছে, তোমার ছবি সহ কর্ম ধরে রেখেছে। মিসকালা জারাতিন খায়রা ইয়ারা, মিসকালা জারাতিন শাররা ইয়ারা। বিচারের মাঠে তোমার সামনে টিভির পর্দার মতো তুলে ধরা হবে। তখন দেখতে পাবো ওই যে বান্ধবীর সাথে আমি ঘুরছি। কেউ ঠেকাতে পারবে না। এটা তো দেখানো হলো। আবার একটু করে এসে ফেরেশতারা বলবে পড়েন পড়েন পড়েন। আপনি পড়তে পারবেন না, আরবিতে লেখা থাকবে ইকরা কিতাবা কাফা বিমা। পড়ো, তুমি কি করেছো? তখন আপনি পড়বেন আর বলবেন মালে হাজার কিতাব লা ইয়াকাদুর সাগীরাতান কবীরা। কি আশ্চর্য ধরনের খাতা, জীবনের ছোট বড় সবই যে লেখা আছে। আপনি নিজে পড়বেন আর বলবেন। তারপরে মাটি কথা বলবে, মাটি টক 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 কথা বলবে। আমি হচ্ছি সেই জমিন, যেই জমিনের উপরে বসে তুমি সুদ কষেছিলে। আমি হচ্ছি সেই খাট, সেই মাটি যেখানে তুমি জেনায় লিপ্ত ছিলে। 4, মুখ বন্ধ, হাতে কথা বল। হাতে কথা বলছে, তুমি তো জেনা করেছিলে। আরে হাত আপনার বিরুদ্ধে। তখন পা বলবে হাত তুমি ঠিক বলেছ। তাহলে আপনার কি হবে? মানুষের কি হবে? কাউকে অপরাধী প্রমাণ না করে জাহান্নামে দেওয়া হবে না। একবারে খুব সংকটময় জায়গাতে রয়েছে, খুব সংকটময় জায়গায়। কিভাবে যে দিন কাটছে আমার আপনার একটু বুঝতে চাচ্ছি না। মানে কি যে হয় এটা একটু কেউ ভাবতে চাচ্ছি না। একটু ভাবা উচিত। সম্মানিত দিনী ভাই বোন, আমার খলিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন পাপ করিও না। পাপ করলে আল্লাহর অসন্তুষ্টি নেমে আসবে, রুজি কমে যাবে, চাকরি মায়ের খাবে, ব্যবসা নষ্ট হবে, আত্মীয় স্বজন উল্টে যাবে, সম্পর্ক দুর্বল হয়ে যাবে, শ্বশুর শাশুড়ি জবে করতে চাইবে। যে শাশুড়ি কালকে সম্মান করে খাওয়া ছিল, খালি রাস্তাতে জানতে পারছে যে আমি আসছি, আগে মরি জবে করে রেডি করেছে শাশুড়ি। ওই শাশুড়ি বলছে থাকতে আয় না, তোকে আমি দেখাচ্ছি, ওকে জবাই করবে। শুনেছে যে একাধিক জনের সাথে জেনার সম্পর্ক আছে। বলে তুই আমার মেয়েকে রেখে এগুলো করে বেড়াইস, তোকে আজকে বিষ খাওয়াই আমার। উল্টে গেছে। তার মানে পাপ করলে কি হবে? আল্লাহ কি বলছেন, আল্লাহ নবী কি বলছেন? অসন্তুষ্টি নেমে আসবে। বুঝা গেল না কথা? টাকা পয়সা খরচ করে ছেলে মেয়েকে পড়াও। জামিয়া সালাফিয়া সবচেয়ে কম টাকা লাগে, জানুয়ারিতে লাগবে 3000 টাকা, থাকা খাওয়া বেতন সব মিলে। অন্যান্য প্রতিষ্ঠানে এর চেয়ে বেশি লাগবে। চেষ্টা চালায় আপনার ছেলের সহযোগিতা করা। 550 জন অসহায় ছেলে মেয়ে আছে, 410 জন এতিম আছে, 410 জন খালি এতিম আছে, 300 জন শিক্ষক শিক্ষিকা আছে। দেশের ব্যতিক্রম প্রতিষ্ঠান। ডিসেম্বরে ফরম, 1 জানুয়ারি ভর্তি। ছেলে মেয়ে পিছনে টাকা পয়সা খরচ করতে হবে। গার্মেন্টসে মেয়ে যাবে কেন? যেদিন বাপ কাজ করে খেতে পারে, কাজ করে মেয়েকে পড়াবে খাওয়াবে। যেদিন বাপ কাজ করতে পারে না, সেদিন বাপ ভিক্ষা করে মেয়েকে খাওয়াবে। মেয়ে গার্মেন্টসে যাবে না। বুঝাতে পারিনি? ছেলে টোকাই হতে পারে না। ক্লাস 10-এ পড়ে ছেলে রাজনীতি করে বেড়ায়। আরে তোর বাপই হাঁকতে জানে না, তুই কি করতে রাজনীতি করতে এসেছিস? তুই কি বুঝিস? হ্যাঁ, শুধু মারামারি।
শুধু দাঙ্গামা হাঙ্গামা, শুধু হইচই। আল্লাহ নবী বলছেন কিয়ামতের লক্ষণ মারামারি বেড়ে যাবে। বাড়ি থেকে বের হবেন না, কাজ করার জন্য বের হবেন, নিজে উপার্জন করবেন, নিজে খাবেন। কথার সাথে মুনাফিকি করিয়েন না। মুনাফিকি করে কোনো লাভ নাই। ছেলে তোমাকে বলছে, বোকা ছেলে তোমাকে বলছে। দিন রাত খেলে আড্ডা পিঠে বেড়াও, মানুষের বদনাম করে বেড়াও, আর একটা সিগারেটের পাল্লাই বেড়ে সারাদিন মানুষের সুনাম গেয়ে বেড়াও। অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, এভাবে বলে বেড়াও। হিসাব পাও না? বাপ বেটা শরম হয় না? কেন যাবা? বাপের জমি জায়গা আছে, বিক্রি করে ব্যবসা করো, ব্যবসা করে খাবা। উপস্থিত দিনই ভাই বোন শোনেন, ছেলে মেয়েকে ব্যবসা করতে দিবেন, আপনি নিজে দেখবেন। আল্লাহ নবী বলছেন, আত্তাজেরা সাদিক এখনই আমার কেমা আমার সদা সিদ্দিক, সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীদের সাথে থাকবেন। সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে কার সাথে থাকবেন? নবীদের সাথে থাকবেন। আবার বলছেন, আর তিজারাত ওয়াল কিদব ওয়াল হারাম, ব্যবসাতে অনেক সময় মিথ্যা কথা চলে আসে, ব্যবসায় অনেক সময় সুদ ঘুষ চলে আসে। ফাশুবহু বিসাদকা, এটা তুমি দান দিয়ে মিটিয়ে দাও, দান দিয়ে মিটিয়ে তুমি ব্যবসা করো। আর যদি জমি চাষ করতে যাও তাহলে অন্তর সংকীর্ণ হয়ে যাবে, গরুর পিছনে ছুটে ছুটে। নাজায়েজ নয়, তবে জমি চাষ পছন্দ নয়। ব্যবসায়ের কোন জিনিস? যদি চাকরি করেন চাপায় নবগঞ্জের মানুষের মতো, তো মাসে যদি 20,000 টাকা পান তাহলে 25 দিনে শেষ হবে। আর 5 দিন ধার কর্য, দোকান থেকে এই নিয়েছে, চাউল নিয়েছে, তরি তরকারি, আবার যখন বেতন পেয়েছে তখন দিতে দিতে শেষ হয়েছে, আবার 25 দিনে শেষ। তো মায়ে বলছে, বেটা টাকা দিলে না বেটা এবার? মা দেখি এবছর এ মাসে তো হলো না, সামনে মাসে দিব। সামনে মাসে আরো ঝামেলা, দর বেড়ে গেছে। তো মাকে আর দিতেই পারে না, বছর শেষ। ব্যবসা করেন, দিতে পারবেন, নিজে খেতে পাবেন, বাপ মাকে দিতে পাবেন, আত্মীয় স্বজনকে দিতে পারেন, সবাইকে। আর যে চাকরি করছেন মাত্র 20,000, 25,000, 30,000 বেতন, ভাগ নিয়ে এসেছে, দেখে মনটা খারাপ। ভাগ্নির সাথে আবার 2টা ছেলে, তখন ভাগ্নিটির সাথে 2টা ছেলে, ঝামেলা কি যে করা যায়, দেখে ভারী, মেহমান দেখে ভারী। অথচ আমি বলেছি যে মাকে বলে দিবেন, আম্মা আপনি আমার সাথে খাবেন, আব্বা আমার সাথে খাবে, বোন আমার সাথে খাবে, ভাইগিনা ভাগ্নি আমার সাথে খাবে, আমার বাপের যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে সব আমার বাড়িতে খাবে। বরকতে এমনিতেই হবে, হতে হবে, হবেই। মানুষ যত বেশি হবে বরকত তত বেশি হবে। এই কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দেখেছিলাতে রিয়াদ এনজিলুন তানজিলুন বারাকা, হাত যেখানে বেশি খাওয়ার সেখানে বরকত বেশি। একটা ছেলে একটা মেয়ে, দুনিয়ার শয়তান। মেয়েটা বের হয়ে গেছে আর ছেলেটা ওই করে বেড়ায়, দলপাটি করে বেড়ায়, একে মারে ওকে মারে, জেনা করে, চুরি করে, লাইন করে। একটাই ছেলে একটা মেয়ে, ইহকালে লস পরকালে লস। ওই যে বলে রেখেছি যে বিচার মাঠে যে ছেলেকে বাল্য অবস্থায় মারা গেছে, এই ছেলে বাপকে না নিয়ে জান্নাতে যাবে না। আল্লাহকে বলবে, আগে আমার বাপকে জান্নাতে দাও, তারপরে আমি। না তোমার বাপ পাবে, সেটা আমি বলছি না, আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে। না তোমার বাপ পাবে না, আমি সেটা বলছি না, আমার বাপকে আগে জান্নাতে দিতে। এই যে তুমুল ঝগড়া চলবে, এক পর্যায়ে আল্লাহ বলবেন, যা যা নিয়ে যা। তা আপনার ছেলে মেয়ে তো মাত্র 2টা, কয়টা মরে আর কয়টা থাকে? কে মাথায় এটা বুদ্ধি দিল? আমার আব্দুল্লাহর বক্তব্য শুনতে হবে, বুদ্ধি কে দিয়েছে? বুদ্ধি ওরা বলছে তোরা মর, আমরা কেন